সর্ষে পোস্ত বা পটল পোস্ত একটা বাঙালির জনপ্রিয় নিরামিষ পদ, যা গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর এটা খুব কম সময়ের মধ্যে দুর্দান্ত রেসিপি একটা বানিয়ে নিতে পারেন। আশা করি এই গরমে আপনারা সকলেই বাড়িতে পটল বানিয়ে নিয়েছেন, কিন্তু একবার এই পদ্ধতিতে অবশ্যই বানিয়ে দেখে আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। সহজ আর দুর্দান্ত স্বাদে নিরামিষ পটল পোস্ত, কম তেল মশলা, অথচ স্বাদটা টেস্টটা অসাধারণ হয়। এই রেসিপিটা একবার ট্রাই না করলে একদমই বুঝতে পারবেন না এটার স্বাদটা কেমন। একদম অতুলনীয় একটা স্বাদ আসে। পটলটাকে ভালো করে ধুয়ে নেব আর তারপর হালকা করে সামান্য চোখাগুলো ছাড়িয়ে নেব। এভাবে পটলটাকে এক এক করে আমাদেরকে ভালো করে ধুয়ে একটু করে চোখা ছাড়িয়ে দুপাশটাকে কিন্তু কেটে নিতে হবে। এরপর উপরের থেকে পটলটা এভাবে চেরা দিয়ে দেবো দুপাশটা, আর নিচেটাও ঠিকভাবে এভাবে একটু করে চেরা দিয়ে দেবো। খুব একটু পটলটা কাটবো না, জাস্ট হালকা করে একটু চেরা দিয়ে দেবো। তাহলে এখানে আমার পটলগুলো সব কাটা হয়ে গেল। এরপরে আর একটা পাত্রে সামান্য একটু লবণ আর একটু সামান্য হলুদ গুঁড়ো অ্যাড করে ভালো করে পটলগুলোকে মিশিয়ে নেব। আপনারা চাইলে এমনিও ভাজতে পারেন বা এমনি নুন হলুদ দিয়ে পরেও কিন্তু ভাজতে পারেন। গ্যাসে আঁচ অন করে তার মধ্যে একটা কড়াই চাপিয়ে দিলাম, আর তেলটা খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পর এক এক করে পটলগুলো এখানে অ্যাড করে দেবো। আর পটলগুলো আমাদেরকে প্রায় 8 থেকে 10 মিনিটের মতন ভেজে নিতে হবে। গ্যাসের আঁচটা একদম লো টু হাই মিডিয়াম করে পটলগুলো আমাদেরকে লাল লাল করে একদম ভেজে নিতে হবে, যাতে পটলগুলো ভাজা হয়ে যায় আর একটু সেদ্ধ হয়ে যায়। এদিকে পটলটা ভাজা হতে থাক, আর একটা এদিকে আমি মশলাটা তৈরি করে নেব। তার জন্য 1 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে, আর তার সাথে 1 চামচ পোস্ত, আর এখানে আমি কিছুটা কিশমিশ নিয়েছি, তার সাথে নারকেল আর একটা কাঁচা লঙ্কা অ্যাড করে ভালো করে জল দিয়ে মিহি করে পেস্ট তৈরি করে নেব। আপনারা চাইলে কিশমিশটা বা নারকেলটা স্কিপ করতে পারেন। আমি একটু অন্যরকম করার চেষ্টা করেছি, তাই কিশমিশটা আর নারকেলটা এখানে দিয়েছি। আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে। দেখুন এখানে পটলগুলো বেশ লাল লাল করে একদম ভাজা হয়ে গেছে, আর গ্যাসের আঁচটা আমি লো টু হাই মিডিয়াম করেই পটলগুলো ভেজে নিয়েছি। খুব সুন্দর কিন্তু পটলের গায়ে লাল লাল কালার চলে এসছে। এরপর আমি একটু সাইড করে নেব পটলগুলো। আমি এখানে কিছু ফোড়ন হিসাবে বেশ 7-8টার মতন কারি পাতা আর 1 চামচ গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা অ্যাড করে আবার পটলের সাথে ফোড়নগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। আপনাদের কাছে যদি কারি পাতা না থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু স্কিপ করে শুধু শুধু জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলেও কিন্তু হবে। এরপর যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা এখানে অ্যাড করে লো টু হাই মিডিয়ামে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর পোস্তটা সর্ষে বাটার সময় সামান্য একটু লবণ দিয়ে যদি বাটেন সর্ষেটা, তাহলে কিন্তু সর্ষেটা একদমই তিতো হবে না। তারপর ঝোলটা খুব ভালো করে ফুটে এলে, একটু ভালো করে ফুটে আসার পর আমি ওপর থেকে সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করে দিলাম, আর তার সাথে 1 চামচের মতন সামান্য একটু ভাজা মশলা অ্যাড করে আবার খুব ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে পটলটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তার জন্য আমি এখানে ঢাকা দিয়ে রেখে দেবো। তার আগে আমি ওপর থেকে একটু ধনেপাতা কুচিয়ে অ্যাড করে দিলাম, আর লো টু হাই মিডিয়ামে ঢাকা দিয়ে রেখে দেবো একটা কাঁচা লঙ্কা দিয়ে। এখানে পটলটা আমার সেদ্ধ হতে থাক। আর এদিকে আমার এখানে প্রায় 4 মিনিটের মতন ঢাকা দেওয়া ছিল। পটলটা এখানে খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আমি সামান্য উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল অ্যাড করে দিলাম। আর অনেকেই আছে পটল খেতে একদমই ভালোবাসে না, তার মধ্যে আমি একজন। আমি একদমই পটল খেতে ভালোবাসি না, কিন্তু এই পটলের এই পদটা যদি থাকে তাহলে গরম গরম ভাতের সাথে সত্যি খেতে অসাধারণ লাগে। আপনারা কে কে আছেন যে পটল খেতে একদমই ভালোবাসেন না, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আবার একটা নতুন রান্না নিয়ে দেখা হবে। আজকের জন্য এখানেই বাই বাই। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, আর এইভাবে পাশে থাকুন। অসংখ্য সবাইকে ধন্যবাদ।